ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি এই ভিডিওতে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাসের সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে যেও। পরীক্ষাতে 99% লাগার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। ভালো লাগে বা নাই বা লাগলেও কমেন্ট জানিও। কমেন্টটা কীরকম করো, কমেন্ট একটা করো আর একটা লাইক দাও। এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবী অর্থাৎ যারা এই বছর উচ্চ মাধ্যমিকে ইতিহাস আছে অর্থাৎ ইতিহাস পরীক্ষা দেবে তাদের যদি তোমাদের কেউ জানা প্রশ্ন থাকে বা পরিচয় থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করি এই ইতিহাসের সাজেশানের প্রশ্নগুলো জানাতে সাহায্য করো। পরীক্ষাতে তোমাদের মোট 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে ইতিহাসে, অর্থাৎ বড় প্রশ্ন থাকবে 40 নম্বর। তাহলে ইতিহাসে তোমাদের 8 মার্কের 5টি প্রশ্ন লিখতে হবে। তাহলে 8 5 40, মোট 40 নম্বর প্রশ্ন। আর পরীক্ষাতে প্রশ্ন সংখ্যা থাকবে প্রায় 10টি, অনেক সময় 9টিও থাকে আর 10টিও থাকতে পারে। প্রায় 10টি বলি সেই জন্য, 9টিও থাকতে পারে 10টিও থাকতে পারে। অর্থাৎ কোনো সময় বিভাগ ক থেকে 5টি দিল, বিভাগ ক্ষয় 4টি দিল, অনেক সময় বিভাগ কয় 5টি আর বিভাগ ক্ষয় 5টি, এই করে 10টি প্রশ্ন বা 9টি প্রশ্ন থাকে। আর ইতিহাসে তোমাদের মোট 8টি অধ্যায় রয়েছে। প্রথম 4টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে 5টি, অর্থাৎ বিভাগ কতে করতে হয় 5টি প্রশ্নের মধ্যে 4টি করতে হবে। আর তোমাদের বইতে যে শেষে 4টি অধ্যায় রয়েছে সেই 4টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে 5টি, কিন্তু করতে হবে 4টি। বুঝতে পেরেছ? অর্থাৎ ক বিভাগ থেকে 4 থেকে 5টি প্রশ্ন থাকবে অর্থাৎ এবং খ বিভাগ থেকে 4 থেকে 5টি প্রশ্ন থাকবে। এই করে মোট 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। ওকে, বিভাগ কয় প্রশ্নগুলো লক্ষ্য করো ঠিকঠাক। মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। 2 নম্বর প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতের অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। 8 নম্বর, একজন সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো। 9 নম্বরে, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল। তাহলে এরপরে আমি বিভাগ খ থেকে বলছি প্রশ্নগুলো, তোমরা অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর প্র্যাকটিস করে যেও। 1909 সালের সংস্কার আইনের মূল্যায়ন করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। 3 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল। 5 নম্বরে, স্বাধীনতা পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। আর এক্সট্রা আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি, অবশ্যই সেগুলো করে যেও। এবং ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বরে রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিচ্ছ তাদের জন্য আমি ইতিহাসের সাজেশান দিলাম। অবশ্যই যতগুলো প্রশ্ন দিচ্ছি সবগুলো প্রশ্ন চেষ্টা করে যেও। আর এখান থেকে 99% তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে বা এই ভিডিও যদি তোমাদের উপকৃত হও বা যদি নাও উপকৃত হও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নগুলো জানতে সাহায্য করো, অর্থাৎ সাজেশনটি ওদের কাছে শেয়ার করে দেও। আর যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।